রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতের আলোচনা করতেছে, তখন তার সামনে উপস্থিত ছিল একজন বেদুইন। বেদুইন বলতেছে, বেদুইন শুনতেছে কথা, শোনার এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতীদের মধ্যে এক লোক বলবে, রবের কাছে অনুমতি চাইবে, হে আমার রব, যে আমাকে একটা অনুমতি দেন, আমি কিছু চাষাবাদ করতে চাই। দুনিয়াতে তো হে চাষাবাদের কাজ করতো, তার একটা নেশা। জান্নাতে যাওয়ার পরও রবের কাছে কি চাইবে? চাষাবাদ করার অনুমতি চাইবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবে, আলাস্তা ফিমা সেইতা, তুমি আমার কাছে চাষাবাদ করার অনুমতি চাচ্ছ কা? তুমি কি যেটা চাচ্ছ এটাই পাচ্ছ না? তাহলে স্পেশালি আবার এটার অনুমতি কি জন্য চাইতেছ? কয় যে কলা বালা, কয় হ্যাঁ পাইতেছি, কিন্তু উহিব্বু আন আজরা, আমি আর খুব ইচ্ছা আমি যাতে কিছু চাষাবাদ করতে পারি, মানে হাল চাষ করা, সেখানে বীজ বপন করা, ধরেন আরো যা লাগে চাষাবাদের জন্য, আমার এটা খুব ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। কয় যে এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার এই কথা অনুমোদন দিলেন। তার ইচ্ছা হয়েছে, চোখের পলকে তার বীজ বপন হয়ে গেছে, গাছ বড় হয়েছে, গাছের পত্র পল্লবে একবারে ছড়িয়ে গেছে, ফসল উৎপাদন হয়ে ভরপুর হয়ে গেছে মুহূর্তের মধ্যে। এ কথা শুনে ফাকানা আমসাল আল জিবাল, একবারে পাহাড় সমপরিমাণ সেই ফসল হয়ে গেল। ফায়াকুলুল্লাহু দুনাকা ইয়া ইবনা আদম ফাইন্নাহু লা ইউশবিউকা শাই, কয় যে বনি আদম, তোমাদের আসলে মন ভরবে না, তোমাদের পেট ভরবে না, কোনো কিছুতে পরিতৃপ্ত হয় না, এত কিছু দিলাম, এত নিয়ামতের সুযোগ করে দিলাম, এরপরে এখানে আসে চাষাবাদ করতে চান, বুঝলাম না। তখন ওই যে একজন বেদুইন বসা ছিল, সে কয় এ কথা বললে মদিনার আনসার, গরিব আনসার এবং মুহাজির এরাই কইতে পারে আল্লাহরে, কারণ আমরা এটা কইতাম না, কারণ আমরা চাষাবাদ করি না, আমরা পারিও না। যেহেতু মদিনার গরিব মুহাজির এবং আনসার যারা আছে এরা চাষাবাদে অভ্যস্ত, তাহলে জান্নাতে যাওয়ার পরেও আল্লাহর কাছে এরাই চাষাবাদ করতে চাইবে। আমরা যারা বেদুইন, আমরা ব্যবসা বাণিজ্য করি এবং আমরা এই চাষাবাদ করতে বুঝি না, আমরা আল্লাহরে এরকম কোনো কথা বলবো না। এ কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে হেসে দিলেন।